সমস্ত সদস্য নিয়ে বিনীতভাবে তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যে এই বর্ষার মাঝখানে একমাত্র বাংলাদেশে রিক্সা চালকরা রয়েছে। এই অবস্থিতি আপনারা জানেন, আজকে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বড় বড় সুনাম করা হচ্ছে, শ্রমিকদেরকে ডেকে এনে সেখানে শ্রমিক বান্ধব কথা বলা হচ্ছে। বাস্তবে তার পরিস্থিতি একেবারে ভিন্ন। আমরা শ্রমিকরা শুধু বছরে একদিন এই মে দিবস আসলে আমাদের সামনে বিভিন্ন শ্রমনীতির কথা তুলে ধরা হয়। দুঃখের বিষয়, কোন নীতি আমাদেরকে ৫৫ বছরে স্পর্শ করতে পারেনি। প্রিয় দেশবাসী, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখেছেন 1971 সালে 25শে মার্চ পরপর পাকিস্তানি বাহিনী এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো রিক্সা চালক ছিল সবাইকে নির্বিচারে হত্যা করেছে। ৫৫ বছরে একজন চালকও সেই হত্যার বিচার পায়নি। আমরা 24-এর একটি বিকল্প দেখতে পাচ্ছি। যখন বৈষম্য দূর করার কথা বলা হলো, আমরা রিক্সা চালকেরা 36 দিন এই শহরে কোন টাকার গাড়ি ছিল না, আমরা জীবনকে বাজি রেখে এই সংগ্রামে যাত্রীদের আনা করেছি, অভিভাবকদের হাসপাতালে নিয়েছি, সমস্ত জরুরত পুরো করেছি। কিন্তু 2টি বছর হয়ে গেল, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা রিক্সা চালকদের কোন ভূমিকায় রাষ্ট্রের কাছে দেখতে পাচ্ছি না। আজকে এই মে দিবস উপলক্ষে আমি এই সমস্ত শ্রমিক শক্তির সমস্ত নেতাকর্মীর সামনে বলতে চাই, আমরা রিক্সা চালকেরা বৈষম্যের শিকার হচ্ছি, আমাদেরকে বৈষম্যের হাত থেকে বাঁচা। এই রাজধানী ঢাকা শহরে রিক্সা চালকদের পক্ষ থেকে এই মে দিবসে এই রিক্সা শ্রমিকদের কথা স্মরণ করে জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাকে এখানে কথা বলার যে সুযোগ দিয়েছে, এর জন্য আমি সমস্ত 3 চাকার চালক প্রিয় উপস্থিতি, আমি আর আমার আলোচনা দীর্ঘ করতে চাই না। এখানে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। জাতীয় নাগরিক শক্তি ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।